বলেন আপনাদের কার্যক্রম সম্পর্কে আমাদেরকে জানান। আচ্ছা, আমাদের হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আমরা সারা বাংলাদেশের ন্যায় আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে এবং নরসিংদীতে স্থানীয়ভাবে নরসিংদী জেলা বিএনপি সংগ্রামী সভাপতি খায়রুল কবির খোকন এই সদর আসনে নির্বাচিত সংসদ সদস্য এবং ওনার সহধর্মিনী আরেক সংসদ সদস্য শিরিন সুলতানার সার্বিক সহযোগিতা আমরা নরসিংদী জেলা ছাত্রদল নরসিংদী সরকারি মহিলা কলেজ সংলগ্ন আমাদের সনাতন হিন্দু সম্প্রদায়ের যে ঐতিহ্যবাহী পুকুরটি অকেজু বললে একদম পরিত্যক্ত ব্যবহার অনুপযোগী একদম পরিত্যক্ত যে পুকুরটি ছিল, আমরা আজকে চতুর্থ দিনের মতো কাজ চলমান। এটা আপনারা প্রথম দিনও এসে আপনারা এটার কভারেজ নিয়েছেন বা এই মহিলা কলেজ এই শহরবাসী সাক্ষী যে এটা কীরকম পরিত্যক্ত একদমই ব্যবহার অনুপযোগী ছিল, সেটাকে আমরা ইতিমধ্যে একটা পর্যায়ে নিয়ে এসেছি। তো আমরা এই আমাদের উদ্যোগে আমাদেরকে অনেকে সাধুবাদ জানিয়েছে। আমরা বটবাহিনীর কিছু মন্তব্য পেয়েছি যে এটা হয়তো নাটক করা হচ্ছে, আসলে কমপ্লিটলি এটাকে ওইভাবে হয়তো ব্যবহার উপযোগী করা হবে না। কিন্তু আমরা দেখে যেতে চাই আমরা যা করি আমরা মন থেকেই করি। এইটাকে আমরা একদম শুধু ব্যবহার উপযোগী করবো বিষয়টা এরকম না, আমরা হচ্ছে একদম দৃষ্টিনন্দন এবং আমাদের পার্শ্ববর্তী মহিলা কলেজের কিছু হচ্ছে গিয়ে এখানে ম্যাক্সিমাম অনার্স মাস্টার্স ইন্টারমিডিয়েটের ভর্তি পরীক্ষা হয়, অভিভাবকরা এখানে এসে বসার জায়গা পায় না। আমরা এই পুকুর পাড় সংলগ্ন নরসিংদী পৌরসভাকে আমরা ইতিমধ্যেই অনুরোধ জানিয়েছি। আমরা আমাদের মাননীয় সংসদ সদস্য খায়রুল কবির খোকন ভাই এবং শিরিন সুলতানা ভাবিকেও আমরা অনুরোধ জানিয়েছি। দুই সংসদ সদস্য আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে এখানে বসার জন্য আমাদের বেঞ্চের হচ্ছে ওনারা বাস্তবায়ন করে দিবেন। সেই ক্ষেত্রে আমার এই পরিত্যক্ত পুকুরটা পরিত্যক্ত না, ব্যবহার উপযোগী তো হবে। পাশাপাশি আমরা মনে করি আমরা যেভাবে প্রথম দিনেই 6টা লাইট লাগিয়েছি, আমরা এখন হেলোজিন লাইটের মাধ্যমে আমাদের ছাত্রী হোস্টেলের বোনরা সন্ধ্যার পরে হচ্ছে অন্ধকারে ভয়ে সন্ধ্যার পরে হোস্টেল থেকে বের হইতো না। এটা একদম মানে অনেক আলোর মাধ্যমে একটা দৃষ্টিনন্দন পুকুর এবং পুকুর সংলগ্ন পরিবেশটাকে আমরা দৃষ্টিনন্দন করার জন্য আমরা সচেষ্ট আছি। আমরা আমাদের কাজ শেষ করা পর্যন্ত আমরা হচ্ছে গিয়া এক মুহূর্তের জন্য আমরা এখানে কোনো বিরতি দিব না।